আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকটে মনোনীত দিন, জীবন ব্যবস্থা, তার নাম হচ্ছে ইসলাম। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা এই দিন ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো নীতি আদর্শ, অন্য কোনো দিন, অন্য কোনো মতবাদকে মেনে চলবে, তাদের নিকট থেকে আল্লাহ বিচারের মাঠে কিছুই কবুল করবেন না। তারা বিচারের মাঠে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। মানব জাতির কল্যাণের জন্য, মানব জাতির মুক্তির জন্য আল্লাহর পক্ষ থেকে যে জীবন ব্যবস্থা এসেছে তার নাম হচ্ছে ইসলাম। কিন্তু এই ইসলাম পাওয়ার পরেও এক শ্রেণীর স্বার্থান্বেষী মহল শয়তানের প্রয়োজনায় পড়ে ইসলামকে টুকরা টুকরা করে ফেলেছে, ইসলামকে বিভিন্ন দল উপদলে ভাগ করে ফেলেছে। একামতে দিনের নামে, দিন প্রতিষ্ঠার নামে, নিজেদের স্বার্থ হাসিলের জন্য, মানুষের ঈমান আকীদাকে নষ্ট করার জন্য শয়তান ইসলামকে বহু দল উপদল, নীতি, ইজাম, মতবাদে বিভক্ত করে ফেলেছে। অথচ আল্লাহর পক্ষ থেকে একটি জীবন বিধান, তার নাম হচ্ছে ইসলাম। কিন্তু ইসলামের নাম ভাঙিয়ে শয়তান অনেক উপদল তৈরি করেছে, যেগুলির লক্ষ্য উদ্দেশ্য খারাপ, যেগুলি মানলে মানুষ ভ্রান্ত হয়ে যায়, যেগুলি মানলে মানুষের ঈমান থাকে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া, নিশ্চয় যারা নিজের ধর্মকে, নিজের দ্বীনকে ভেঙে খণ্ড বিখণ্ডিত করেছে, বিভক্ত করেছে, লাস্তা মিনহুম ফি শাই, আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের ব্যাপারে আপনার কোনো দায়িত্ব নেই। যারা দিনকে টুকরো টুকরো করেছে তাদের বিচার আমি আল্লাহর নিকটে। অত্র আয়াত প্রমাণ করছে যে দিন বিভিন্ন দল উপদলে বিভক্ত হবে, যেটা শয়তান করবে। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, খাত্তা লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা সরল সোজা একটি রেখা টানলেন, টেনে বলছেন, হাযা সাবিলুল্লাহ, এটা হচ্ছে আল্লাহর পথ। ফামা খাত্তা খুতুতান আন ইয়ামিনিহি ওয়া শিমালিহি, এরপরে তিনি ডানে বামে আরো অনেক বক্র রেখা টানলেন, টেনে বলছেন, হাযি সুবুলুন, এগুলিও রাস্তা, এগুলোও পথ, তবে আলা কুল্লি সাবিলিন মিনাশ শাইতান, প্রত্যেকটা রাস্তাতে শয়তান দাঁড়িয়ে আছে, প্রত্যেকটা রাস্তা শয়তানের রাস্তা। ইয়াদউ ইলাইহি, এবং শয়তান তার পথে ডাকছে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আনামের 153 আয়াত তেলাওয়াত করে বললেন, ওয়ান হাযা সিরাতি মুস্তাকিমান, এটাই হলো সহজ সরল পথ, যেটা তিনি প্রথম রেখা টেনেছিলেন, সোজা সহজ সরল, ওর উপরে নিজের আঙুলটা রেখে বললেন যে এটাই হলো সঠিক রাস্তা। তাহলে ইসলামের নামে অনেক রাস্তা, অনেক মতবাদ, অনেক ইজাম, দল উপদল, ফেরকা তৈরি হয়েছে। এর মধ্যে একটা রাস্তা, একটি ফেরকা, একটি দল হকের ওপরে থাকবে, একটি রাস্তা সহজ সরল হবে, এটা নির্দেশনা দিয়ে গেছেন স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামের নামে যত দল উপদলই হক, কিন্তু সহজ সরল সিরাতে মুস্তাকিমের পথ কয়টি? একটি।
মুসনাদে আহমদের 4131 নম্বর হাদিস। বহু দল উপদল তৈরি হবে ইসলামের নামে। বর্তমানে কত দল উপদল তৈরি হয়েছে, সবাই ইসলামের নাম ভাঙেই একামতের দিনের নামেই মানুষকে ধোঁকা দিচ্ছে। খারেজি বলেন, শিয়া বলেন, মরজিয়া বলেন, মোতাজিলা বলেন, জাহামিয়া বলেন, জাবরিয়া বলেন, মাতরুদিয়া বলেন, এই যেগুলি দল তৈরি হয়েছে। তরিকার নামে কত তরিকা, চিশতিয়া, নকশবন্দিয়া, মোজাদ্দেদিয়া, কাদেরিয়া, কত দল। মাঝহাবের নামে কত মাঝহাব, কিন্তু দিন একটাই, যার নাম কি ইসলাম। কিন্তু ইসলামের নামে এগুলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই বলছেন যে দিনকে তারা টুকরো টুকরো করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক পথ নিজের হাতে রেখা টেনে বললেন যে বক্র রেখাগুলি শয়তানের, এগুলিও রাস্তা, তবে এই রাস্তাগুলি শয়তানের। আর সঠিক সিরাতে মুস্তাকিম, এই রাস্তা কার? আল্লাহর। যেটা সঠিক রাস্তা, সোজা রেখা যেটা টানলেন, সেখানে তার আঙুলটা রেখে বলছেন যে এটাই হচ্ছে আল্লাহর পথ। আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াতিয়ান্না আলা উম্মতি মা তাআলা বানি ইসরাইল, আমার উম্মতের ওই অবস্থা হবে যে অবস্থা বানি ইসরাইল জাতির হয়েছিল। হাজওয়ান নাল বিন নাল, যেমন দুই পায়ের জুতা সমান, মানুষের যেমন দুই পায়ের জুতা সমান, এই ইহুদি খ্রিস্টান যেমন হবে মুসলিমরা তেমন হবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তিনি এই কথা বলতেও দ্বিধা করলেন না যে হাত্তা ইনকানা মিনহুম মান আতা উম্মাহু আলা নিয়া, ইহুদি খ্রিস্টান যদি তার মায়ের সাথে জেনা করার মতো পাপ করে, লাকানা ফি উম্মতি মা ইয়াসনাউ যালিক, তাহলে মুসলিম উম্মত মায়ের সাথে জেনা করবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। ইহুদি খ্রিস্টান মায়ের সাথে জেনা করলে মুসলিমরাও মায়ের সাথে জেনা করবে। ইহুদি খ্রিস্টানের নীতি নৈতিকতা যেমন হবে, মুসলিমদের নীতি নৈতিকতা তেমন হবে। অফিস আদালতে, কোর্টে কাচারিতে, রাস্তাঘাটে, শিক্ষাঙ্গনে, সংস্কৃতিতে, সমাজনীতিতে, অর্থনীতিতে, ব্যক্তিনীতিতে, পোশাকে, শিক্ষায়, সব জায়গাতে এখন মুসলিম ইহুদি খ্রিস্টানের নীতি চর্চা করছে। শিক্ষানীতিতে তাদের নীতি, অর্থনীতিতে তাদের নীতি, সামাজিক নীতিতে তাদের নীতি, পোশাক আশাকে তাদের নীতি, খাদ্য খাওয়ার চরিত্রে তাদের নীতি, সব জায়গাতেই মুসলিম ইহুদি খ্রিস্টানের নীতি পালন করছে। আর এই কথাটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর পূর্বে বলেছেন। বলতে বলতে তিনি সামঞ্জস্য দেখাতে বললেন যে দুই পায়ের জুতা যেমন সমান, ইহুদি খ্রিস্টানের নীতি নৈতিকতা অফিস আদালত কোর্ট কাচারে যেমন হবে, মুসলিমদেরও নীতি আদর্শ অফিস আদালত কোর্ট কাচার শিক্ষাঙ্গনে তেমন হবে। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এমনকি তিনি কতটা রাগ দেখিয়ে বললেন যে ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে, তাহলে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুসলিম উম্মত মায়ের সাথে জেনা করবে। এই কথাটা বলতে তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবেকেও বাঁধল না, অথচ নিজের উম্মত মায়ের সাথে জেনা করবে, এটা তারই খারাপ লাগার কথা ছিল। কি কথা ছিল না? অথচ তিনি বলেই ফেললেন। তো মুসলিমরা মায়ের সাথে জেনার মতো পাপ করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর রিবা ও সাবনা জুজান, 1 টাকা সুদের সাথে যেই পুরুষ থাকে তার 70 রকমের পাপ হয়, শুধু এক রকমের নয়। আইসারুহা আয়ানকা রাজুল উম্মাহু, এর মধ্যে সবচাইতে ছোট পাপই হলো মায়ের সাথে জেনা করা। 1 টাকা সুদের সাথে থাকলে কত রকমের পাপ হয়? 70 রকমের। তার মধ্যে ছোট পাপটাই কার সাথে জেনা করা? মায়ের সাথে। তখন মুসলিম, আপনি সুদি কারবারের সাথে জড়িত, তো যে সুদের সাথে জড়িত সেই তো মায়ের সাথে জেনায় জড়িত। বুঝেননি মনে হয়? মায়ের সাথে জেনা করলে যেই পাপ হবে, সেই পাপ হবে কোন পাপের সাথে থাকলে? সুদের সাথে থাকলে। দিরহাম রিবা ইয়াকুলু রাজুল আলাম আসদু মিন সিত্তাতি সালাসিনা জিনিয়াতান,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 1 টাকা সুদের সাথে যে ব্যক্তি জড়িত থাকে তাহলে 36 বার জেনা করলে যেই পাপ হয় তার চাইতে বেশি পাপ হয়। তো এই কথাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 1450 বছর পূর্বে। আর পৃথিবীতে আশ্চর্য দুটা জঘন্য পাপ আছে যেই পাপের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত মারাত্মকভাবে বলেছেন, অন্য কোনো পাপের ব্যাপারে এত মারাত্মক শব্দ চয়ন করেননি। আল্লাহর নিকটে সবচাইতে দুটি জঘন্য পাপ, আল্লাহর নিকটে সবচাইতে দুটি জঘন্য পাপ, তার একটা হচ্ছে সুদের পাপ আর একটা হচ্ছে মদ পান করার পাপ। কেউ যদি বিড়ি, সিগারেট, জর্দা, ইয়াবা, গুল, ফেনসিডিল মাদক দ্রব্য সেবন করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল খামরু মুল ফাওয়াহিশ, যত অশ্লীল পাপ আছে সব পাপের মূলে আছে মাদক দ্রব্য। যে মদ খেয়েছে তার বিবেক নেই, তার দ্বারা এখন সব কাজই সম্ভব। সে মানুষকে হত্যা করতে পারে যেহেতু তার বিবেক নাই, সে তার বোনকে ধর্ষণ করে দিতে পারে, সে তার মায়ের উপরে ঝাঁপিয়ে উঠতে পারে, কেননা তার কি নেই? বিবেক নেই, সে মদ পান করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল খামরু মুল ফাওয়াহিশ, যাবতীয় অশ্লীল কাজের মূলে আছে মাদক দ্রব্য সেবন। আকবারুল কাবায়ের, আর যে ব্যক্তি মদ পান করে সে কাবিরা গুনাহগার। ফামান শারেবাহা, যে ব্যক্তি মদ পান করলো, যে ব্যক্তি মদ পান করলো, ওয়াকালা উম্মিহি ওয়া খালাতিহি ওয়া আম্মাতিহি, সে 3 জন নারীর সাথে জিনা করলো। 1 তার মায়ের সাথে, 2 তার খালার সাথে, 3 তার ফুপুর সাথে। যে ব্যক্তি একবার মাদক মুখে দিল সে মা, খালা, ফুপুর সাথে জিনা করলো। এটা হলো মাদক দ্রব্য সেবন করা সুদের চাইতে বড় পাপ। সুদ খেলে শুধু মায়ের সাথে জিনা হয়, আর মাদক মুখে দিলে আরো 2 জন নারী আছে। বলেন তো আরো 2 জনকে? খালা, ফুপু। আপনাকে বুঝাতে পারছি যে মাদক কত খারাপ। এই কথাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর পূর্বে বলেছেন, ইহুদি খ্রিস্টান বিজাতি যদি মায়ের সাথে জেনা করে তাহলে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুসলিম উম্মত মায়ের সাথে জেনা করবে। বুঝেননি মনে হয়? মানে যারাই সুদী অর্থনীতির সাথে জড়িত আর মাদকতার সাথে জড়িত, এরাই হলো মা, খালা, ফুপুর সাথে জেনায় জড়িত। বুঝেননি মনে হয়? তো এটা বলার উদ্দেশ্য নয়, আমি আপনাকে বলতে চাচ্ছি যে ধর্ম খণ্ড বিখণ্ডিত হয়েছে। ইন্না বানী ইসরাঈলা তাফাররাকাত আলা সিনতাইন ওয়া সাবিনা মিল্লাতান, বানী ইসরাইল কওম 72 ফিরকায় বিভক্ত হয়েছিল। ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাতান, আর আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা মুসলিম উম্মত তারা বিভক্ত হবে 73টি ফিরকায়। কুল্লুহুম ফিন্নার, প্রত্যেক ফিরকা যাবে জাহান্নামে। ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, এক ফিরকা যাবে জান্নাতে। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন মানহিয়া, সেই ফিরকা কোনটা বলেন? তখন তিনি বলছেন মানা আলাইহি ওয়া আসহাবি, যারা আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নীতি আদর্শে চলবে আর আমার সাহাবাদের নীতি আদর্শে চলবে, তারাই হবে বিচার মাঠে প্রথম কাতারের জান্নাতি দল। তার মানে আমার আকীদা, আমার ঈমান, আমার শিষ্টাচার, আমার নম্রতা, আমার ভদ্রতা, আমার ব্যক্তি জীবন, আমার পারিবারিক জীবন, আমার সামাজিক জীবন, আমার রাষ্ট্রীয় জীবন, আমার রাজনৈতিক জীবন, আমার অর্থনৈতিক জীবন, আমার সালাত, আমার সিয়াম, আমার হজ, আমার যাকাত, বৈষয়িক বলেন আর ধর্মীয় বলেন, সার্বিক জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাদের নীতি আদর্শ যারা মেনে চলবে তারাই হবে জান্নাতি মানুষ। এই কথাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবারা শোনো, যারা সার্বিক জীবনে আমাকে আর তোমাদের নীতি মেনে চলবে তারাই জান্নাতি, তারাই জান্নাতি ফিরকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আর কোনো দলের কথা বললেন না, শুধু বৈশিষ্ট্যের কথা বললেন। বৈশিষ্ট্য কি? যদি আপনার বৈশিষ্ট্য কাদের মতো হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। আপনার আকীদা, আপনার মানহাজ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাদের মতো হয় তাহলে আপনি হেদায়েত প্রাপ্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি, আল্লাহ বলছেন যদি মানুষেরা ঈমান আনে, আকীদা পোষণ করে যেমন তোমরা ঈমান এনেছো। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদেরকে আল্লাহ বলছেন।
আল্লাহ বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আয়াত নাজিল করে বলছেন, সূরা বাকারা 137 আয়াত, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যেভাবে ঈমান এনেছেন আর সাহাবীগণ যেভাবে ঈমান এনেছে, এইভাবে যদি অন্য মানুষেরাও ঈমান আনে ফাকাদ ইহতাদাউ, তাহলে তারাও হেদায়েত প্রাপ্ত। আর যদি মানুষের ঈমান আকীদা যদি সাহাবাদের মতো না হয়, তাহলে তাদের কিছু আল্লাহ বিচার মাঠে কবুল করবেন না। আমার ঈমান আকীদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাদের মতো হওয়া লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, ঈমান আনয়নে অগ্রগতি হয়েছেন সাহাবীগণ, ঈমানের দিকে অগ্রগতি ছিলেন সাহাবীগণ। ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, এবং আল্লাহ বলছেন যে তারাও ঈমান আনয়নে অগ্রগতি হবে যারা সার্বিক জীবনে সাহাবীদেরকে অনুসরণ করবে। যদি আমি সার্বিক জীবনে কাদেরকে অনুসরণ করি? সাহাবীদেরকে, তাহলে আমরাও ঈমান আনয়নে অগ্রগতি হতে পারবো। এ কথা আল্লাহ বলছেন সূরা তাওবার 100 নম্বর আয়াত, 9 নম্বর সূরা। বলছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমাদের ঈমানের মতো যদি মানুষের ঈমান হয়, তোমাদের আকীদা মানহাজের মতো যদি তাদেরও আকীদা মানহাজ হয়, তাহলে তারা হেদায়েত প্রাপ্ত। তার মানে আমার আকীদা, আমার বিশ্বাস, আমার নীতি নৈতিকতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাদের নীতি আদর্শের সাথে মিল খেতে হবে, তাহলে আমি মুক্তিপ্রাপ্ত দলের অন্তর্ভুক্ত হতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মান ইউশাকিকির রাসূলা মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন, প্রকাশ্য হেদায়েত আসার পরেও যারা রাসূলের বিরোধিতা করে, পুরো জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি আদর্শ দ্বারা পরিপূর্ণ, কারো নীতি আদর্শ আপনার মানা লাগবে না। প্রকাশ্য হেদায়েত স্পষ্ট, এটা কোনো গোপনীয়তা নয়।